আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পর আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতেছি। আশা করি সবাই ভিডিওগুলো দেখবেন, উপভোগ করবেন। মূলত আমরা প্রতিনিয়ত যেগুলো করি সেগুলো আপনাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করি, এই আর কি, এর থেকে বেশি কিছু না। আসলে এখানে কাউকে শিখাইতে আসি নাই। যারা আমাদের চ্যানেলের পুরান দর্শক আছেন তারা অবশ্যই জানেন যে যেটা ভালো লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করা। এখানে শিখানোর কোনো ব্যাপার নাই। এখানে আপনাদের সবাইকে আমি আমার কবুতর পালক বন্ধু, ভাই বা ফ্যামিলি যেটাই মনে করি সেটাই আমি মনে করি, এই আর কি। আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে, জানার আছে। কবুতরগুলো খাবার দিয়ে দিলাম, বিশেষত এখন মোল্টিং সিজন, তো এই সময় কবুতরগুলোকে বিশেষ করে এক্সট্রা অনেক যত্ন নিতে হয়। কবুতরের খাবারের ব্যাপারে অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে। কবুতরের খাবারের ব্যাপারটা ফার্স্টে আসি। এই টাইমে দেখা যায় আমরা একটু মোটা খাবারটা বাড়ায় দিই, কবুতরের প্রোটিন সবগুলো বুঝমতো দেওয়ার চেষ্টা করি। অনেকে আবার একটু তৈলাক্ত খাবার দেয়, এই আর কি। আসলে আমি নর্মালি চলি, আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো খাবার সব কিছু নিচে আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। খাবার টাবার ওষুধ টষুধ নিচে সেগুলো আনা আমার কাছে প্যারা মনে হয়েছে, এই জন্য আর কি। আজকে খাবার দিছি মূলত ধান, ভুট্টা, গম, রেজা, কুসুম ফুল, এগুলো আজকে দিছি মূলত। এখন কবুতরগুলোকে আমি যে খাবারগুলো দিতেছি বা যেগুলো দিয়ে আমি মনে করি মোটামুটি কবুতরের জন্য ভালো, তো ধান, গম, ভুট্টা, রেজা, ছোলা, ডাবলি দিতে পারেন। গম একটু পরিমাণে কম দিলে ভালো, কারণ গমে একটু কৃমি বেশি হয়। এর ক্ষেত্রে যে যার মতো বুঝমতো মাপটাপ করে একটা পরিমাপ করে দিবেন। আর সবুজ মটর দিতে পারেন, কারণ কবুতর যেহেতু মোল্ডিং হইতেছে, সবুজ মটরে কবুতরের পশমে ভালো গ্রোথ হয়। আর ভুট্টাটা বড় ভুট্টাটা খাইলে চ্যাপটা ভুট্টা, যেটা বড় ভুট্টা, কবুতরের শরীর শক্তি ভালো হয়, কবুতরের ফেদার শক্ত হয়। পপকর্নও দিতে পারেন। আসলে আমি জানি না কোনটার কি উপকারিতা। আমি মূলত ধান, গম মূলত খাওয়াই না, এবারই খাওয়ানো হইতাছে। ভুট্টা, ধান এইসব খাওয়া, রেজা টেজা খাওয়াই কবুতরে ফিটিং করি। শীতের খাবার আলাদা, শীত আর একটু ভালো খাবার দিই। তবে মোল্টিংয়ে যদি বেশি ভালো খাবার দিতে পারেন ভালো, কিন্তু বর্তমানে খাবারের যে মূল্য, এক্সপেন্সটা বেশি। এই জন্য আমি নর্মালে ধান, গম, ভুট্টা, রেজা এগুলোই খাওয়াই। আর পাশাপাশি ছোলা, ডাবলি এগুলো খাওয়াই। এগুলো শেষ হয়ে গেছে, সবুজ মটর, ছোলা, ডাবলি। আপাতত ধান, গম, রেজা, ভুট্টা এগুলো খেতেছে। ভুট্টার পরিমাণটা বাড়িয়ে দিই। আমার দৈনন্দিন যতটুকু খাবার লাগে দাপড়িতে, সেখানে মনে করেন আমার খাবারটা হয়তো সবার সাথে মিলবে না, আমি এটা কমফোর্টেবল ফিল করি, জন্য খাবার খাওয়াই। এই দেড় পট ভুট্টা দেই, দেড় পট ধান দেই, এক পট গম দেই। ধানটা একটু বাড়ায় দিছি বর্তমানে, গমটা একটু কমায় দিছি। আগে দেখা যায় যে এই তো এখন যেটা দিই সেটা বলি, আগেরটা মনে নাই, কারণ সবসময় আমার নিজের হাতে খাবার দেওয়া হয় না, অনেক ব্যস্ত থাকি। দেড় পট ভুট্টা দেয়, দেড় পট ধান দেয়, এক পট গম দেই, আর এই 2-3 মুঠ করে রেজা আর কুসুম ফুল দিয়ে দিই, এই আর কি। কুসুম ফুলটা দিয়ে দিই যাতে কবুতরের বডির ওয়েটটা ঠিক থাকে, বেশি ভারী না হয়ে যায়। দেখা যায় কবুতরগুলো লক করছি, তারপরে মাঝে মাঝে ছাড়লে কবুতরগুলো বেশি ভারী হয়ে যায়, যেহেতু পট্টর থাকে না, লেজও থাকে না, কবুতর ব্যালেন্স পায় না, ছাদের নিচে টিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে দেখা যায় যে অনেক ভালো রেজাল্ট করা কবুতরও নিচে টিচে পড়ে গেলো, বিড়াল টিড়াল ধরলো বা দেখলাম না কেউ নিয়ে গেলো। কিন্তু হালকা একটু মুসুম ফুল দিলে দেখা যায় কবুতরের বডির ওয়েটটা ঠিক থাকে। বাজরাটাও দিতে পারেন, বডি টাইট থাকে। আসলে বাজরাটা বর্তমানে ওই তো বললাম তো ব্যস্ত থাকি, যার কারণে খাবারও মাপ মতো কোনোটা শেষ হয়ে গেলে আর দিতে পারি না, এই আর কি। যাক, আলহামদুলিল্লাহ কবুতর পরিপূর্ণ আছে, ফিট আছে, এটা আল্লাহ দরবারে শুকরিয়া। আর ঠান্ডার ওষুধ দিবেন মাঝে মাঝে, কবুতরের বডি তাপমাত্রাটা স্বাভাবিক থাকবে, কারণ অতিরিক্ত গরমের থেকেও ঠান্ডা লেগে যায়, ঠান্ডার থেকেও ঠান্ডা লেগে যায়। আর যেহেতু মোল্টিং হইতাছে, দাপির নিচে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কবুতর অনেক পশম ঝরছে, পাখা টাকা ঝরছে, কবুতরের শরীর দুর্বল থাকে। এটা কবুতর লক রাখাই ভালো, মাঝে মাঝে ছেড়ে গোসল দিবেন, এই আর কি। তো কবুতর একটু ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল এগুলো দরকার আছে। আর মোল্টিং সিজন যেহেতু, মাঝে মাঝে ইটের গুঁড়াটা দিলে ভালো হয়, মুখে রুচি টুচি ভালো থাকে, ইটের গুঁড়া খাইলে কবুতর ফিট থাকে। তবে সব কিছু মাত্রা মতো দেওয়া উচিত, মাত্রার অতিরিক্ত দেওয়া ঠিক না। আমি আগে রেগুলার গ্রিড দিতাম, এখন সপ্তাহে একদিন অন্তর গ্রিড দেওয়ার চেষ্টা করি, সপ্তাহ 10 দিনের মধ্যে একবার। এই তো কবুতর এমনি ফিট আছে, যাক আলহামদুলিল্লাহ, এই আর কি। কবুতর খায়াটায় ফিটফাট আছে। আর মূলত হালকা পাতলা কিছু নর্মাল, এই তো মোল্টিং সিজন এগুলো ইউজ করে, যে ক্যালপ্লেক্স, এটা সবাই জানেন, ভেটেনারি দোকানে গেলে পাইবেন, ছোটোটা আনছি, এই আর কি। ক্যালপ্লেক্স এখানে নিয়ম কানুন দেওয়া আছে, ক্যালপ্লেক্সটা ইউজ করি সপ্তাহে 2 থেকে 3 দিন।
এখানে পরিমাপ দেওয়া আছে, যার যার কবুতর বা পানির পরিমাপ অনুযায়ী দিবেন। এই তো টুকটাক জিঙ্ক বি, এটাতে মনে করেন জিঙ্ক আমরা কবুতরকে খাওয়াই, এটাতে জিঙ্কের পাশাপাশি বি কমপ্লেক্স আছে, এটাও খুব ভালো কাজ করে। এটা আসলে মানুষের ওষুধের দোকানে গেলে পাবেন, কবুতরের জন্য খুব ভালো একটা কাজ করে। এই সময় কবুতরে বি কমপ্লেক্স দিবেন ভালো। তারপরে এই যে জিঙ্ক, এটাও মানুষের দোকানে পাওয়া যায়, আসলে বাচ্চা পোলাপানের সিরাপ জিঙ্ক, এটাও কবুতরের জন্য ভালো মোল্টিং সিজনে, মানে শরীরের ঘাটতি পূরণ করে। এইটাও আনছিলাম, মানে সিভিট লিকুইড, এটাও দিয়ে দিই মাঝে মাঝে গরম টরম পড়লে। এই আর কি, মানে বুঝমতো দিক যে কখন কবুতরে, মানে আপনার যার কবুতর সে বুঝবেন কবুতরে কখন কোনটা দিলে বেশি ভালো হয়। আমি মূলত আরও কিছু মেডিসিন ইউজ করি, সেগুলো নিচে আপনাদের কাইনা দেখানো পসিবল হইল না। কিছু বিদেশি মেডিসিনও ইউজ করি, আসলে সেগুলো আপনাদের দেখা লাভ না, আসলে এক্সপেন্সিভ জিনিস শুধু শুধু দেখা। কারণ কবুতর যারা পালে, বিশেষ করে বেশিরভাগ স্টুডেন্ট বা শখে পালে, এত খরচ করা আমি মনে করি না যে খরচ করাটা কবুতরের জন্য ঠিক হয়। আমি একটু বিদেশি ওষুধ টষুধ, ভিটামিন ক্যালসিয়াম ইউজ করি, এই আর কি। এই বেলগা কোম্পানি ইউজ করি, এই আর কি। সবাই সবার সামর্থ্যের মধ্যে, নাগালের মধ্যে সবকিছু দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য আমি আসলে ওই রকম হাইপে আইটেমের খাবারের কথা বলিনি। আমি যেগুলো ইউজ করি সেগুলো আপনাদেরকে বললাম, আর টুকটাক যেগুলো আছে এগুলো ইউজ করি। মাঝে মাঝে ক্যালসিয়ামটা দিবেন, ভিটামিনটা দিবেন, জিঙ্ক টিঙ্ক দিবেন। বা জিজবেটটা আমার এবার ইউজ করি নাই, যেহেতু এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আমার ঘাটতি পূরণ হয়ে যেতেছে। আপনাদের যদি মনে হয় যে জিজবেটটা দিতে পারেন, কবুতরের শরীরে পশম টসম বা গ্রোথ, পাখা টাকা গ্রোথ ভালোর জন্য দিতে পারেন, দেই নেই। এবার ওয়েদার একটু তুলনামূলকভাবে গরম, এই জন্য দেই নেই। যেগুলো দিতেছে আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে হয়ে গেছে। আপনারা এগুলো টুকটাক ইউজ করার চেষ্টা করবেন। আর কবুতরগুলোকে একবার ওভারলোড খাবার দিবেন না, কারণ শরীর দুর্বল, যার কারণে কবুতর খাবারটা নেয় বেশি। কিন্তু ওভারলোড খাবার দিলে এই টাইমে বদ হজম হওয়ার সম্ভাবনা আছে। আর ধাপড়িতে যথেষ্টভাবে হাওয়া বাতাস ঢুকার ব্যবস্থা করে দিতে পারেন। দেখা যায় যে তাপমাত্রা যদি পাস না করতে পারে, তাহলে কবুতরগুলো আবার ঠান্ডা লেগে যেতে পারে। এই টাইমে ঠান্ডা হাঁপানো একটা কমন রোগ। এই জন্য যদি ধাপি ঢাইকাও দেন, চটের ব্যবস্থা করবেন। আমিও মনে করেন ছালার চট দিয়ে কবুতরের ধাপি ঢাকার ব্যবস্থা করি, যার কারণে মনে করেন বাতাস মানে পাসিং হয়, আর কবুতরের কোনো রোগ বালাই হয় না আলহামদুলিল্লাহ। এই আর কি, ইনশাল্লাহ আস্তে আস্তে আর অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করব। এই আর কি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর চ্যানেলে নতুন কোনো দর্শক বা ভিজিটর যদি হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।